হাই এভরিওয়ান, সকাল সকাল জানলা খুলতেই দেখলাম বাইরে এসব অতিথি এসে হাজির। আজকে রথের দিনে ছানা পোনা নিয়ে সপরিবারে আমাদের বাড়িতে এরা চলে এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। যদিও ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর রথের দিন আমি বাড়ির গাছের ফুল দিয়ে আমার ঠাকুরকে সাজিয়েছিলাম। এই দেখো, এই সমস্ত হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল। আর আমাকে পুজো করতে দেখে সোহাগের একটু ইচ্ছে হয়েছে ব্লগ করবে। তোমরাই শুনে নাও পাকা পুরোটা কি বলছে। রথ আছে ওই জন্য মা পুজোটা হচ্ছে এইটা সামনেই দেখতে পাচ্ছ তোমরা। মা ঘন্টা বাজাচ্ছে, মানে ওর এখন মাকে দেখে দেখে ব্লগ করতে ইচ্ছে হয়েছে আর কি। আমি পুজো করছি আর ও ওদিকে বকে যাচ্ছে। তো আমাদের রথ এখানে রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা গত বছর কেনা হয়েছিল সোহাগের স্কুলের সামনে থেকে। তো এই বছরও এই রথটা নিয়ে ও টানবে। তো রথকে সাজিয়ে নিয়েছি, এখন ফুল দিয়ে প্রণাম করা হচ্ছে। সোহাগ, তারপর সোহাগের ঠাম্মি এখন জগন্নাথ দেবের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে। তারপর আমরা এবার রথ নিয়ে বেরোবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন দিয়ে রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটু এবড়ো খেবড়ো বলে অসুবিধা হচ্ছে। আর রথটা ওর জন্য এখন একটু ছোটই হয়ে গেছে। ও বলেছে সামনের বছর বড় রথ চাই। তো এখন ঠাম্মিদেরকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ টানতে। আগের বছর সোহাগ বাড়ি থেকে বেরোতেই চায়নি, এবছর তাও রাস্তায় বেরিয়েছে। আর সকাল থেকে তুমুল বৃষ্টি, ভেবেছিলাম হয়তো বেরোনোই যাবে না। যাই হোক, জগন্নাথ দেবের অশেষ কৃপা যে একটু রথটা নিয়ে আমরা বেরোতে পেরেছি। তো বাড়ির সামনেটাই আর কি, আমরা একটু সামনে দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমি সেজো কাকিমা মা সবাই মিলে। তারপর ঘুরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে রথ ঢুকে যাচ্ছে, কি যে বলে যাচ্ছে ছেলেটা। এরকম রথটাকে নিয়ে পরপর পরপর করে ঘোরাচ্ছে। তো রথ ঢুকে গেল ঠাকুর ঘরে, আবার বেরোবে উল্টো রথের দিন। আর ভিডিওর শেষে দেখো কি বলেছে, মানে ও এখন ভীষণ স্মার্ট হয়ে গেছে। আজকে রথের যাত্রা হচ্ছে, তোমরা বেশি করে লাইক করে তুমি রথ টেনেছো? বলো যে আমি রথ টেনেছি, তোমরা দেখবে। আমি রথ টেনেছি, তোমরা দেখবে। আর ভিডিওটা লাইক টাটা। টাটা।